17 এপ্রিল 2025 বৃহস্পতিবার ঝেঁপে ঝড় বৃষ্টি আসতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। এই বিষয় নিয়ে আপডেট দিতে চলে এলাম। শুভ সন্ধ্যা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে আমাদের ভারতবর্ষ পরিষ্কার, তবে আমাদের উত্তর ভারতে বেশ খানিকটা মেঘ রয়েছে। আমরা আমাদের বেঙ্গল জোনে চলে আসব। বেঙ্গল জোন এই মুহূর্তে পরিষ্কার থাকলেও আগামীকাল কিন্তু পরিস্থিতি বদল হবে, থাকবে ঝড় এবং তার সঙ্গে ভারী লেভেলের বৃষ্টি। আপনাদেরকে সেই আপডেটে নিয়ে যাই। প্রথমে বৃষ্টি ও বজ্র মুডে নিয়ে যাব। দেখুন, আজকের এই মুহূর্তে পরিষ্কার থাকলেও আগামী কয়েক ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি আছে এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে সেই উত্তরবঙ্গ থেকে উত্তর বাংলাদেশ এবং সিলেট ও শিলচরে মাঝরাত ও ভোর রাতের দিকে বৃষ্টিটা ছড়িয়ে পড়বে। তারপর আরও সকালের দিকে, সকাল 6টা-7টার দিকে পুরো বাংলাদেশ জুড়ে বৃষ্টি। ময়মনসিংহ, কলাই, বগুড়া, এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিলেট, এদিকে ঢাকাতেও খানিকটা বৃষ্টি থাকবে। কাপাসিয়া, কিশোরগঞ্জ, লখাই এবং থাকছে বৃষ্টি মৌলভীবাজার সহ এদিকে আসামের শিলচর এবং উত্তর ত্রিপুরায় আমবাসা, কুমারঘাট, খোয়াই এই অঞ্চলে। আমরা আরও ডিটেলে দেখব, তবে তার আগে দেখে নিই কখন কীরকমভাবে এই বৃষ্টি আসছে। এরপর কাল সকাল বা দুপুরের দিকে আমরা দেখতে পারবো কলকাতা সহ আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি এবং বৃষ্টি থাকবে বাংলাদেশেরও দক্ষিণে। কাল যেরকম 17 তারিখ বৃষ্টি আছে, সেরকম 18 তারিখেও কিন্তু বৃষ্টি আছে বেশ ভালো লেভেলে আমাদের দক্ষিণবঙ্গে। 17-18 এই দুটো দিনের বৃষ্টি একটা মনোরম পরিবেশ তৈরি করবে বলেই আশা করা যাচ্ছে, সাথে ঝোড়ো হাওয়াও বইবে। আমরা চলে যাব বৃষ্টির পরিমাণে। এখানে গেলে ডিটেলে আপনাদের বোঝাতে পারবো পুরো বিষয়টা কি ঘটছে। আমরা যদি কালকের সকাল থেকে লক্ষ্য করি পরিস্থিতি, তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে কাল সকাল 7টার পর থেকে কালকের সন্ধ্যে 7টার মধ্যে বা রাত্রি 8টার মধ্যে কলকাতায় যেরকম বৃষ্টি, সেরকম চন্দননগর, কোলাঘাট, খড়গপুরের দিকে, এছাড়া আরামবাগ, বর্ধমান, কাটোয়া এবং দেখতে পাচ্ছি কিছুটা নদিয়ায়, সিউড়ি, বীরভূম, নলহাটি এবং মুর্শিদাবাদে ভালো বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গ বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকছে এবং বৃষ্টি থাকছে মাদারীপুর, লোহাগড়া, বরিশাল, লালমোহন এবং মতিরহাট এই সমস্ত দ্বীপগুলোতে। আর তার পরবর্তী সময় যদি আমরা দেখি বৃহস্পতিবার রাতের পর থেকে 18 তারিখের রাত অবধি, তাহলে যেটা দেখতে পাচ্ছি তাতে ভালো লেভেলের বৃষ্টি বৃহস্পতি থেকে শনিবার সকালের মধ্যে কিন্তু হবে। শনিবার সকালও ধরতে হবে না, শুক্রবার রাত মানে 18 তারিখের রাতের মধ্যে, বৃহস্পতি থেকে শুক্রবারের রাতের মধ্যে প্রচুর পরিমাণ বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলায়। পূর্ব মেদিনীপুর সহ এদিকে বেলদা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রামে অবশ্য বৃষ্টির পরিমাণ কম। এছাড়া গোয়ালতোড়, চন্দ্রকোনা, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, খড়দা, বারুইপুর, জয়নগর, মজিলপুর, হলদিয়া, গোসাবা, নামখানা, হলদিবাড়ি বা সুন্দরবনে একটু থাকবে কম দাপট। উত্তর 24 পরগনা, হাবড়া, বনগাঁ, চাকদা, এদিকে চুঁচুড়া, হুগলি, চন্দননগর তো বললামই, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর প্রচুর পরিমাণ বৃষ্টি। এছাড়া বর্ধমান, কাটোয়া, ওদিকে বাংলাদেশের মেহেরপুর, পাবনা, শৈলকুপা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, লোহাগড়া, মাদারীপুর, ফরিদপুরে, নগরপুর, সিরাজগঞ্জ, কলাই, বগুড়া, রংপুর এবং আমাদের উত্তরবঙ্গের দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি প্রচুর পরিমাণ বৃষ্টি কিন্তু রয়েছে 18 তারিখ রাতের মধ্যে। মানে কালকের বিকেল থেকে পরিস্থিতির বদল হয়ে আমরা দেখতে পাচ্ছি যে 17 তারিখ এবং 18 তারিখ এই দুটো দিন ধরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ শুধু নয়, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, আমাদের উত্তরবঙ্গ, ত্রিপুরা এবং আসাম জুড়ে প্রচুর পরিমাণ বৃষ্টি আসতে চলেছে। সঙ্গে থাকছে ঝোড়ো হাওয়া। ঝোড়ো হাওয়া কালকের দুপুরে যখন বৃষ্টি আমরা বলছি, দুপুরের পর বিকেল ও সন্ধ্যার দিকে, তখন যেরকম লক্ষ্য করা যাবে যে ঝড়ের বেগ প্রায় 25-30 কিলোমিটার এবং মাঝে মধ্যেই যে দমকা হাওয়া দেবে তা প্রায় 40 কিলোমিটার গতিবেগে। এছাড়া 18 তারিখে যে বৃষ্টি এবং ঝড়, সেটারও কিন্তু গতিবেগ থাকবে প্রায় 40 কিলোমিটার এবং তার যে দমকা বা ঝাপটা সেটা 50 কিলোমিটারের কাছাকাছি।
দীঘা মন্দারমণি সহ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা এবং লক্ষ্য করা যাবে হাওড়া, হুগলি, এদিকে খড়গপুর মানে পশ্চিম মেদিনীপুর পর্যন্ত এই হাওয়ার দাপট। তো আর বড় করলাম না, এই 17-18 দুটো দিনের যে পরিস্থিতির বিরাট বদল আসছে সেটাই আপডেট দিলাম। তাপমাত্রা আগামীকালকে খুব একটা দুপুরে কমছে না, আজকে যেরকম ছিল 32 সেরকমই থাকছে, 31-31 মতো থাকছে, এটা ওই বৃষ্টির জন্য। এবং উত্তরবঙ্গেও কিন্তু 27, শিলিগুড়িতে 24 এবং বাংলাদেশ জুড়ে 29-30, খারাপ নয়। এবং 18 তারিখেও যদি আমরা দেখি তাহলে 18 তারিখেও তাপমাত্রা বেশ কমের দিকে থাকবে, 29 মতো থাকছে কলকাতায়। তো বন্ধুরা, এই ছিল আপডেট, গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।